কেমন আছো সবাই? জয়ের সংসারের আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার 24শে জানুয়ারি, সময় এখন ঘড়িতে 8টা বাজে। এখন বসেছি চা করতে। সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন 7টা। ঘুম থেকে উঠে যেমন প্রত্যেক দিনের কিছুটা কাজ করে নিয়ে এই যে চায়ের আড্ডায় বসবো বলে চা করতে বসেছি। তার আগে ছেলের জন্য জল গরম করে নিলাম। আসলে অতিরিক্ত ঠান্ডা পড়েছে, সন্ধ্যের দিকে একদমই জল খেতে চাইছে না, তাই একটু ঈষদুষ্ণ গরম জল যদি ওকে মিশিয়ে দেওয়া হয়, মানে গরম জল ঠান্ডা জল করে সেটাই ঈষদুষ্ণ গরম হবে সেরকম জল যদি বাবাকে দেওয়া হয় তো ও যেন ঠিকঠাক করে জলটা খাচ্ছে। এই তো দেখো, চা করাও আমার রেডি। গরম গরম দুধ চা, সাথে হয়েছে গতকালকের কড়াইশুঁটির কচুরি ছিল, সেটা নিয়ে বসে পড়েছি। ঝুরি, ডাল, পুরি, পরোটা এগুলো বাসি খেতে যতটা বেশি ভালো লাগে, টাটকায় কিন্তু ঠিক অতটা ভালো লাগে না। আমার মতো কি তোমাদের এরকম ভালো লাগে? একটা কমেন্ট করে বলো তো। আর এই তো, তোমরা হয়তো ভাবতেই পারো যে খাচ্ছি তো দুজন, কিন্তু 3 কাপ চা কেন? বড় ভাই এসেছিলাম আমার বাড়ি থেকে, শাক পাঠিয়েছিলেন দিদা, সেটাই দিতে। সকালবেলায় ও পড়তে যাচ্ছিল, আর আমরা যেহেতু চা খাচ্ছিলাম, মানে চা করব বলে ঠিক করছিলাম, ওই জন্য ওকেও বললাম একটু চা খেয়ে যা। আর এই তো চা খাওয়ার আড্ডা শেষ করে এই তো লেগে পড়েছি বিছানা তুলতে। নিচের বিছানা গোছানো হয়ে গেছে, আর উপরের বিছানাটা গোছাতে লেগেছি। আর এই তো পাহাড়ের মানে পাথর সমান ভারী এই বালাপোষটা গোছালাম। ঠিকঠাক করে গুছিয়ে উঠতে পারি না, তবে মোটামুটি চেষ্টা করি। আসলে আজকে বুধবার 24শে জানুয়ারি, তো আমার ছেলের আগামীকাল মানে 25শে জানুয়ারি বৃহস্পতিবার ছিল স্পোর্টস, ওই জন্য 24শে জানুয়ারি 9টাতেই ছুটি দিয়ে দেওয়ার কথা, তবুও একটু প্র্যাকটিসের জন্য পাঠিয়েছি। মা নিয়ে গেছেন স্কুলে। এই তো দেখো, বিছানাপত্র তুলেই চলে এসেছি ভালো করে হাত পাটা ধুয়ে এই মন্দিরে জলটা দেবো বলে। ভুলে গিয়েছিলাম জানো তো, নইলে কিন্তু বিছানা তোলার আগেই দিই। কেউ যেন রোদ্দুরটা সেইভাবে একদম ঝকমকিয়ে উঠছে না, কি হবে কি জানি, যেন রোদ্দুর ঠিক ঠিক উঠছে না। আর এই দেখো, কাচা কিন্তু বন্ধ হয়নি। নিজেদেরগুলো কেচে নিয়ে ছেলেরগুলো পড়েছিল গতকাল থেকে, সেইগুলোই কেচে নিচে চলে এসেছি। বললামই নিজের বিছানাটা আগেই তোলা হয়ে গিয়েছিল। তারপরে এই তো মুছতে লেগেছি। শীতকালে এই ব্যাপারটা ভীষণই কষ্টকর। তো চলো, এই তো আমার ঘর মোছাও হয়ে গেল। আর আজকে মা ওই তো গতকালকে যে একটু কচুরির পুর ছিল সেটাকেই এখন ভাজতে বসেছি। তবে এখন কিন্তু টিফিন করব না। আমাদের বাপি আর আমার বড়মশাই ওনারা কিন্তু এরকম বাসি জিনিস বেশি পছন্দ করে। বাসি মানে টাটকা, এই যে গরম গরম ভাজা হবে সেটা খেতে খুব একটা ভালোবাসে না। এই ডালপুরি, লুচি, পরোটা বা এই কচুরি, এই সমস্ত জিনিস বেশ একটু মানে বাসি টাইপের জিনিসই ওনারা পছন্দ করেন। ওই জন্য বেলাতে এইগুলো করে নিলাম, নিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। আর আমরা খাচ্ছিলাম কিন্তু এই মুড়ি মাখা। এই মুড়ি মাখাটাতে অনেকবারই তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করেছি, তাই আজকে আর ভালো করে শেয়ার করলাম না। তবে ভীষণ কালারফুল লাগলো, তাই তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম এক ঝলক। বাবাও বসে পড়েছে একগাল খাবে বলে, খুব আগ্রহের সঙ্গে বসেছিল। তবে এই যে মুখভঙ্গিটা দেখতেই পাচ্ছ, দারুণ দারুণ করে। তবে দ্বিতীয়বার কিন্তু আর মুখে নেয়নি। অনেক জোর করার পরেও একবারও নেয়নি। এই তো আমি খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম কিন্তু স্নান করতে। স্নান সেরে পুজো দিয়ে এই তো প্রদীপগুলো সব, মানে 22শে জানুয়ারি আমাদের মানে একটা সকল ভারতবাসীর কাছেই একটা দারুণ দিন ছিল। মানে শ্রীরাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো আর কি। তো ওই দিনটি বাড়িতে সকলেই মোটামুটি সন্ধেবেলায় প্রদীপ, মোমবাতি যে যেরকমভাবে খুশি জ্বালিয়েছে, তো আমি এইরকমভাবে প্রদীপ জ্বালিয়েছিলাম। তো সেই প্রদীপগুলোকেই ভালো করে মেজে ধুয়ে আবার তুলে রাখছি। এটা আমরা পুরী থেকে নিয়ে এসেছিলাম। তো পুরী থেকে 14 প্রদীপ যে জ্বালা হয় না ভূত চতুর্দশীর দিন, তো ওইটার জন্যই আনা মেনলি। এগুলোকে আবারও ইউজ করার পর সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মুছে নিয়ে এরকম প্যাকেটে করে রেখে দিই। আর এই যে আনলাটার নিচের বক্সটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু আমাদের ঠাকুরের বেশিরভাগ জিনিস থাকে। তো এই তো এখানে সব রেখেও দিলাম। আর মা উপরে রান্না বান্না করছেন, তো মা তো উপরে রান্নার দায়িত্বে থাকেন, বাইরের এই সব বাদ বাকি বাড়তি কাজগুলো সবই আমাকেই করতে হয়। আসলে মা ছোটা দৌড়ি করে সব কাজ কমপ্লিট করতে পারেন না, হিমশিম খেয়ে যান ওই জন্য। আর যখন আমি বাড়ি থাকি না তখন একটা ব্যাপার। আর এই তো যেহেতু আমার কাজ নিচের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য বললাম মা চলুন আমি রান্নাটা বসছি, আপনি
স্নানটা সেরে আসুন। আর চলো, আজকে আমি সকালে বললামই বড় ভাই এসেছিল শাক দিতে, তো সেই শাকই ভাজা হবে। কড়াই শাকটা আমরা কিভাবে ভাজা করি পেঁয়াজ কলি দিয়ে, সেটাই আজকে শেয়ার করব। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল, তার মধ্যে কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কা, আমার কাছে যেহেতু কাঁচা লঙ্কা অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য শুকনো লঙ্কাই 3টে দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে যে কোনো ফোড়নে দেওয়া লঙ্কা সবাই খেতে পছন্দ করেন, শুধু আমি ছাড়া। তো এই তো এখানে শুকনো লঙ্কাটা ভালোভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পর এই তো পেঁয়াজ কলি আর ঝিরি করে কাটা কড়াই শাক, সেইগুলো সব দিয়ে দিলাম তেলের মধ্যে। এর মধ্যে অল্প পরিমাণ দেব লবণ, লবণটা দিয়ে অল্প জল দিয়ে চাপা দিয়ে দেব। এই শাক ভাজাটা আমার মনে হয় সবথেকে সহজ শাক ভাজা। অ্যাকচুয়ালি শাক ভাজাটাই সহজ। তো আমি কিভাবে আমাদের বাড়িতে এই কড়াই শাক রান্না হয় সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। তোমাদের বাড়িতে কেমন হয় গো, অবশ্যই কিন্তু একবার বলো। তো এই তো দেখো, আমার কড়াই শাকে লবণ দিয়ে জল দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ। আর কড়াই শাক যেন কীরকমভাবে নাড়তে নাড়তেই খালি কড়াই থেকে পড়ে যায়। আর এই তো রোদ্দুর বেরোবে না করে ভালোই রোদ্দুর বেরিয়েছিল, যার জন্য সকালে অনেক কিছু কেচেছিলাম, সেগুলোকেই সব তুলে নিয়ে এখানেই তো কড়াই শাকটাকে দেখবো বলে বসেছি। কড়াই শাকটা এই তো অলমোস্ট হয়ে এসেছে, আরও ভালো করে জলটা শুকিয়ে গেছে, তার মানে সিদ্ধও হয়ে গেছে, আর কালারটা হালকা চেঞ্জ হয়ে যায় জানো তো। আর এই কড়াই শাক আমার বরমশাই থেকে শুরু করে বাড়ির সবাই মোটামুটি খুব ভালোবাসে। আর এই কড়াই শাক হলে আলাদা করে আর কিছু করার দরকার পড়ে না। তো দেখো কড়াই শাকটা শুকনো হয়ে যাওয়ার পর একটু বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আরও ভালোভাবে নেড়ে শুকনো করে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মানে ক্যামেরার জন্য কীরকম একটা কালারটা লাগছে, তবে ভীষণ টেস্টি হয়। তোমরা একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখো। আর আজকে সেরকম বিশেষ কিছু রান্না বান্না হয়নি। আজকে ওই তো বিট গাজর ধনেপাতা পেঁয়াজ এইসব মেখে আলু ভাতে মাখা হয়েছে, মানে ভেজে নিয়ে আলু ভাতে মাখা হয়েছে, আর পেঁয়াজ কলি দিয়ে এই যে কড়াই শাক, এই দিয়েই আজকে ভাত খাওয়া হয়ে যাবে। আমাদের বাড়িতে বললামই কড়াই শাক হলে আর তামঝাম কিছুই রান্না বান্না হয় না। তো এই তো মা ওদিকে জামা কাপড় মেলছিলেন বলে আমি খেতে শুরু করে দিয়েছি। এদিকে মায়ের কিন্তু ভাতটা বেড়েও রেখেছি, দারুণ লেগেছিল কিন্তু লাঞ্চটা। তারপরে এই তো চলে এসেছি নিচে জামা কাপড়গুলো সব ভাঁজ করব বলে। আর ক্যামেরা অন থাকলে জানোই তো আমার বাবাই কীরকম একটা করে। তারপরে এই তো চলে এসেছি জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিয়ে ওকে জায়গা মতো রাখবো বলে। আর জামা কাপড় ঠিক করে জায়গা মতো না রাখলে আমার শাশুড়ি মায়ের কিন্তু একদমই অপছন্দের একটা জিনিস। তারপরে এই তো জামা কাপড়গুলো রেখে, আর মুড়ির ডিপে মুড়ি ছিল না, সেই মুড়িগুলো সব ঢাললাম। আর চলো তাহলে এরই সঙ্গে কিন্তু আমার ভিডিওটাও শেষ করে দিলাম। তো আমার এই পচা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটা তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবারও দেখা হবে বন্ধুরা। টাটা। আমি এখন ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে যাই, কি ঠান্ডা বাপরে।